নমস্কার, চলে এসেছি আমি সুপ্রীতির গল্পের আসরে। এই যে ছোট্ট উমা, সে হাসতে বলছে তাই হেসে দেখাচ্ছে। আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। 2025 সালের আজকে 30শে এপ্রিল, অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া হলো হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া, অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এটি হিন্দু ও জৈন ধর্ম অবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। এই শুভ দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নিয়েছিলেন। এই জন্য এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালন করা হয়। বেদব্যাস ও গণেশ এই দিনে মহাভারত রচনা আরম্ভ করেন। এই দিন সত্যযুগ শেষ হয় এবং ত্রেতা যুগের সূচনা হয়। এই দিন রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। এই দিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। কুবেরের এই দিন লক্ষ্মী লাভ হয়েছিল বলে এই দিন বৈভব লক্ষ্মী পূজা করা হয়। এই তিথি হতে পুরীধামে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়। অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয় প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রীর যে মন্দির 6 মাস বন্ধ থাকে, এই দিনে তার দ্বার উদ্ঘাটন হয়। দ্বার খুললেই দেখা যায় যে অক্ষয় দ্বীপ, যা 6 মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল। আধুনিককালে এই তিথি সোনার বা রূপার গয়না কেনা হয়। মনে করা হয় এই শুভ তিথিতে রত্ন বা জিনিসপত্র কিনলে গৃহে শুভ যোগ হবে, সুখ শান্তি ও সম্পদ বৃদ্ধি হবে। এই আশাতেই এদিন মানুষ কিছু না কিছু কিনে থাকেন। এই উৎসবটি ঋষি দুর্বাসা সহ অসংখ্য ঋষিদের দর্শনের সময় দেবতা কৃষ্ণ দ্বারা দ্রৌপদীর কাছে অক্ষয় পাত্রের উপস্থাপনা সম্পর্কিত। বনবাসের সময় পাণ্ডব রাজপুত্ররা খাবারের অভাবে ক্ষুধার্ত হয়ে পড়েন এবং তাদের অতিথিদের প্রথাগত আতিথেয়তা এবং প্রসাদ দিতে না পারায় তাদের স্ত্রী দ্রৌপদী এতে কষ্ট পেয়েছিলেন। জ্যেষ্ঠ পাণ্ডব বাড়িতে হলো, আমরা প্রসাদ পেলাম, খুব আনন্দ হলো। গোবিন্দ আমাদের অনেক কিছুই প্রসাদের জোগাড় করেছিলেন। মালপোয়া, সাদা ভাত, পুষ্পান্ন, পনির, শাক। দিনটা খুব সুন্দর, মেঘলা দিন, খুব আরামদায়ক। সত্যি প্রভুর কৃপা কিনা, তাই মানে প্রভুও খুব খুশি হলেন, আমরাও মানে প্রভু তৃপ্ত হলেন, এমন সেই তৃপ্তিতে আমরাও খুশি হলাম। আমরা খুব মানে সত্যি মানে এটা তো ঈশ্বর তো অনুভবের জিনিস, মানে অনুভূতিতেই আমরা মানে পেলাম। সত্যি খুব আনন্দ হলো এবং শুভ মানে অক্ষয় তৃতীয়া খুব শুভ দিন গেল। মানে আজকে মেঘলা দিন, বৃষ্টি হলো, পরিবেশ শান্ত হলো। আরও অনেকেই এসেছিল, ছেলে মেয়েরা সবাই আনন্দ করলো। এমনকি একটা ছোট্ট পুচকি বাচ্চা, সে ঠাকুরের কি মহিমা জানি না, সে কারোর কাছে যেতে পারে না, ছোট্ট 1 বছর কম মাসের, সেও বলছে যে ঠাকুর দেখবো। ঠাকুর ঘরে এত সুন্দর করে মানে লক্ষ্মী ঘটের মতো করে প্রণাম করলে এবং ঠাকুরের কাছে বলছে আমাকে প্রসাদ দাও, আমি খাবো। ঈশ্বরের মহিমা, ঈশ্বর ছাড়া কিছুই হয় না। তো আমাদের আজকের অক্ষয় তৃতীয়া খুব শুভ, খুব শুভ দিন গেল। আমরা সবাই খুব খুশি, আমার প্রভু খুব তৃপ্তিতে আছেন, এই আর কি। অক্ষয় তৃতীয়ায় শুভ উপলক্ষে যমুনোত্রী মন্দির এবং গঙ্গোত্রী মন্দির খোলা হয়। সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানেই রাখলাম।